আচ্ছা, তুমি ছেলে না মেয়ে? উফ, তোমার নামটা পড়েও আমি বুঝতে পারছি না যে তুমি ছেলে না মেয়ে। যাই হোক, একটা কথা বলি, আমি যদি ছেলে হই তাহলে কি তুমি তোমার বাড়ির জামাই করে তুলবে? মানে তোমার মেয়ের সাথে বা দিদির সাথে বা বোনের সাথে কি আমাকে বিয়ে দেবে? মানে তোমার বাড়ির জামাই করে তুলবে যে আমি ছেলে কি না জানতে চাইছো? নাকি মেয়ে হলে তুমি বিয়ে করবে, তোমার কাকা জ্যাঠা তোমার ছেলে তার সাথে আমাকে বিয়ে দেবে, মানে ঘরের বৌমা করে তুলবে? এর মধ্যে তো কোনোটাই নয়। তা তুমি আমার ছেলে না মেয়ে জানবার জন্য আমার নাভির নিচে যাবার তো কোনো প্রয়োজন নেই, তাই না? আমি একটা গোটা মানুষ, এইটাই আমার পরিচয়। তার জন্য তোমাকে ছেলে জানতে হবে না মেয়ে জানতে হবে? আর তৃতীয় লিঙ্গ বলে একটা ব্যক্তি আছে, মানে জীবনে একটা জেন্ডার আছে, তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার। আমি সেটাই, আমি সগৌরবে সেটা বলতে পারি, আমি সেটাই। তুমি তো অশিক্ষিত, তুমি তো মূর্খ, তার জন্য তুমি ছেলে আর মেয়ে এইটুকুটাই জানো, তার বাইরেও যে জগৎ আছে সেটাও জানো না। বুঝতে পেরেছো? তা এত চিন্তা করো না, না তোমার বাড়ির জামাই করবে না তোমার বাড়ির বউ করবে যে তুমি আমি ছেলে না মেয়ে আমার প্যান্টের তলায় ঢুকে যাবে, তার সেটা জানবার জন্য সেটা না করলেও হবে। তোমার নামটাকে আগে পরিষ্কার করে তুমি আগে দেখো যে তোমরা ছেলে না মেয়ে। বুঝেছো? এত যাচাই করবার দরকার নেই, অত তোমাকে মাথা ব্যথা করতে হবে না। বাবা মা চিন্তা করো, দেখো আমি ছেলে না মেয়ে এটা জানতে গিয়ে আজকে যদি তোমার মাথা ব্যথা হয়ে যায়, তোমার ধরো হার্ট অ্যাটাক হয়ে গেল, তোমার ধরো সুগার বেড়ে গেল, তোমার ধরো বিপি ফল করে গেল, তাহলে তোমার বাবা মাকে কে দেখবে? বুঝতে পেরেছো? নিজের বাবা মা, নিজের পরিবার, এদের প্রতি দায়িত্ববান হয়ে ওঠো। এদের প্রতি জানতে চাও যে এদের কি হলো, এরা সকালে উঠে ঠিকভাবে পায়খানা করতে পারলো, পাতলা হলো না শক্ত হলো, মুততে পারলো, মোতাটা হলুদ হলো না সাদা হলো, সেগুলোর খোঁজ নাও। লোকের বাড়ির কে ছেলে না কে মেয়ে, কে কি হয়েছে জানবার প্রয়োজন নেই। বাবা মার প্রতি দয়াশীল হয়ে ওঠো, দেখো জীবনে অনেক কিছু করতে পারবে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার মানে এমনভাবে জীবে প্রেম করো না ছেলে না মেয়ে জানবার জন্য তার প্যান্টের ভিতরে ঢুকে যাবে। বুঝেছো?